لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন একরাম যুবক ভাইয়েরা পর্দা অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে হাজারো ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম তালেবে ইলম, যারা ইলম শিখার পরে আলেম হবে এদের ফজিলত, আলেমের ফজিলত মর্যাদা নিয়ে ধারাবাহিক। তো আজকে আমি সংক্ষিপ্ত সময়ে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে বলছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফড়া যেটা জাতিকে উন্নত করে সেই ফড়াটা হলো রবের ফড়া। কার ফড়া? মালিকের ফড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ফড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কি? আল্লাহ। সেই রবের নামের ফড়ার ফজিলত আল্লাহর কাছে কম না বেশি? কারণ আল্লাহ বলেন, বান্দা আমি রহমান, তোমাদেরকে কোরআন শিখানোর পরে প্রকৃত মানুষ বানিয়েছেন। যেমন সূরা রহমান আমরা শুনেছি আর রহমান, আমরা বলতেছি আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রহমান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখান, যিনি কি করেন? এই যে কোরআন শিক্ষাটা, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে আল্লাহ তাআলার দয়া ছাড়া, হেদায়েত ছাড়া সবার পক্ষে সম্ভব নয়। এই কোরআনের যারা জ্ঞান শিখবে, ইলমে ওহীর জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তার হাবিবকে সূরা জুমার 39 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে হাবিব, আমার নবী, কুল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? তারা কি কখনো সমান হতে পারে? বলে কেমন?
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে, ছোট থেকে একবারে ছোট আপনা থেকে আপনা ওই ব্যক্তির চেয়ে আমার মর্তবা যত বড়, আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তোমরা আমাকে যেইভাবে দেখো, আমার মর্যাদা যত বড়, বেইলম, যার কোনো ইলম নাই, যার কোনো ইলমে ওহির কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো ইলমাতুর কোনো জ্ঞান নাই, বেইলম আবেদের চেয়ে যার কোনো ওই ইলমে ওহির জ্ঞান নাই, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আল্লাহওয়ালা এলেম অনুপাতে আমল করেনেওয়ালা বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। সুবহানাল্লাহ বলবেন। শুধু আলেম হলে হবে না, রাসূল বলছেন বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি। মানুষের ভিতরে তো কয়েক রকমের শ্রেণীর মানুষ আছে, কয়েক পেশার মানুষ আছে না? সবাই তো মানুষ। আমার সাথে যে দুইটা হাত, আপনার সাথে দুইটা হাত, আরেকজন ব্যক্তির সাথে দুইটা হাত, নবীজি মুহাম্মদেরও দুইটা হাত ছিল না? তিনাদের শান, তিনাদের ইলম, তিনাদের আমল কি আমাদের সাথে যায়? এই জন্য নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে, মানে একবারে যাদেরকে আমরা একবারে আদনা বলি, ছোট বলি, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা। নবীজি বলেন কি? নবীজির মর্তবা কি? আমার মর্তবা যত বড়, বেইলম আবেদের চেয়ে, যার ইলম নাই, ইলমে ওহির কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, এদেরকে বলে বেইলম। একটা হইছে আলেম আর একটা হইছে কি? বেআলেম। কি? বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা কত বড়, কেমন বড়? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী মুহাম্মদ বলেন, আমার উত্তরসূরি যারা হবে, আমার ওয়ারিস যারা হবে, নাইবে রাসূল যারা হবে, তারা হলেন আলেমরা। তারা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা হলেন আলেমগণ। আলেম বলা হয় যার ইলম অনুপাতে আমল আছে। ইলম অনুপাতে কি আছে? আমল আছে। কিন্তু ইলম আছে, অহংকারী, তাকাব্বুরি, কোনো আমল নেই, ওই আলেমের কোনো আল্লাহর কাছে কোনো দাম নেই। বলে কেমন দাম নেই? একটা ঘর যেমনি ভাবে তৈরি করার পরে কোনো মানুষ ঘরের ভিতরে বসবাস করে না, ওই ঘরের যেমনি করে মানুষের কাছে কোনো দাম নাই। যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, ওই ঘরের দাম আছে নাকি? নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কলবের ভিতরে, যে অন্তরের ভিতরে ইলমের জ্ঞান নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো ইলম নাই, হাদিসের কোনো ইলম নাই, দ্বীনি ইলম শিক্ষা করা রাসূলের জন্য বলেন প্রত্যেক নর-নারীর উপরে ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে আল্লাহ তাআলা বলে, যেই ব্যক্তির অন্তরে, কলবের ভিতরে ইলমে ওহী, কোরআনের কোনো জ্ঞান নাই, ওই শূন্য কলবের কোনো দাম আমার কাছে নেই। তাহলে বুঝতে হবে, এখান থেকে যদি দাম বলা হতে হবে, আমাকে ইলমে ওহীর জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা কি প্রত্যেকের উপর কি? ফরজ আইন। প্রত্যেকের উপর কি? ফরজ আইন। কারণ আপনি যদি দ্বীনি ইলমের ইলমে ওহীর জ্ঞান না থাকে, আপনি নামাজ পড়তে আসছেন, সেখানে আপনাকে নামাজ পড়ার মতো জানা ইলম লাগবে কিনা? যে নামাজ পড়তে হলে আপনাকে যে
জিনিসগুলা জানতে হবে। নামাজের ফরজ, ওয়াজিব, নামাজের ভিতরে শুদ্ধ পড়া, এই জানাগুলোর নাম ইলম। এগুলো জানার নাম কি? ইলম। যদি আপনি ইলম না জানেন, আপনার জানা না থাকে, আপনি কি কাজ করতে পারবেন? আপনি কি নামাজ পড়তে পারবেন? আচ্ছা, এক ব্যক্তি সেই খেতে গেল ধান কাটার জন্য, সে যদি কাছে না নিয়ে যায়, সে কি কাটতে পারবে? আপনি ইলম যদি শিখতে হয়, নামাজ যদি আপনাকে পড়তে হয়, ইমানদার দাবি করেন, আপনাকে প্রথমে ইলমে ওহীর কোরআনের জ্ঞান লাগবে। কারণ নামাজ ভাঙবে কারণ 19টির ভিতরে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। আমি যদি নামাজে অশুদ্ধ পড়ি, আপনার আমার সূরা কেরাত যদি ঠিক না থাকে, নামাজ হবে তো? জি, নামাজ হবে? তাহলে আপনাকে আমাকে কোরআনের ইলমে ওহীর জ্ঞান লাগবে তো। তা আমরা যারা ইলমে ওহীর জ্ঞান নিজেরাও শিখি নাই, ছেলে মেয়েদের জন্য চিন্তা করতেছি না, তাদের অবস্থা কি হবে? ভয়ঙ্কর। কি হবে? ভয়ঙ্কর হবে। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সময়ে জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে। এক কদম সামনে আগানো যাবে না। যে আমি তোমাকে যৌবন জীবন দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, কোন কাজে ব্যয় করছি? দ্বীনি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করছে কিনা, এটার জবাবদিহিতা করা লাগবে কিনা? একজন, বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে, একজন বোন, একজন মা যদি জাহান্নামী হয়ে যায়, 4 জনকে আসামি করবে। কয়জনকে? 4 জন ব্যক্তি আসামি হয়ে যাবে একজন নারী যদি জাহান্নামী। এই জন্য নারীদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? নারী যদি বেপরদা চলে, আপনার আমার জবাবদিহিতা আছে কিনা? আছে না? যেই নারী জাহান্নামে যাবে, প্রথমে তার বাবা জাহান্নামে যাবে, ওই নারী বেপরদার কারণে। এরপরে তার বড় ভাই যারা আছেন, বোন যদি এলোমেলো চলে, জবাবদিহিতা আছে কিনা? এরপরে আসেন তার স্বামী, তার কে? স্বামী। এরপরে স্বামীর পরে আসবে ছেলে সন্তান, তার বড় ছেলে, তার কি? তাহলে কয় ব্যক্তি জাহান্নামে যাবে? একজন নারী কত মারাত্মক দেখছেন? একজন নারী যদি জাহান্নামী হয়ে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে প্রথম নম্বরে কি? প্রথম নম্বরে কি? বাবা। দ্বিতীয় নম্বরে বড় ভাই। তৃতীয় নম্বরে স্বামী। চতুর্থ নম্বরে বড় ছেলে। এই জন্য আমাকে ইলমে দ্বীনের ওহী শিক্ষা অর্জন করা লাগবে, দেওয়া লাগবে। যার ভিতরে ইলমে ওহীর জ্ঞান আছে, কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে, মহাব্বত ভালোবাসা যার ভিতরে থাকবে, সে কখনো বিপর্দা চলতে পারবে না, সে কখনো বেনামাজি হবে না। কোরআন তেলাওয়াত তো অনেকেই করে, প্রেম, ভালোবাসা, আবেগ, আন্তরিকতা নিয়ে যদি না করেন, ওই কোরআন কখনো আপনার ইমানকে মজবুত হবে না, ইমান বাড়বে না। আর যদি ইমান না বাড়ে, কোরআনের কথাটা মিথ্যা হয়ে যাবে। কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা বেশি বেশি শ্রবণ করবে, আল্লাহ তাআলার সূরা আনফালের ভিতরে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আমি রব্বে কারীমের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান কি হতে থাকে? বাড়তে থাকে। তাদের ঈমান কি হতে থাকে? বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আমি রব্বে কারীমের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভালোবাসা, প্রেম আরো বাড়িয়েছে। এটা এমন একটা কিতাব, পৃথিবীতে যত কিতাব রয়েছে, ওই কিতাব আপনি একবারের বেশি দ্বিতীয়বার পড়তে তেমন ভালো লাগবে না। কিন্তু এই কোরআনে কারীমের তেলাওয়াত আজকের এই পর্যন্ত কেউ বলছেন কিনা ইমানদার যারা, যে আমার থেকে খারাপ লাগতেছে? যে হুজুর সূরা ফাতিহা ছাড়া 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে ফাতিহা পড়েন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ অন্য একটা সূরা পড়েন, বলছেন কখনো? এইখানে ইমামের পিছনে পড়েন। আল্লাহ তাআলা পৃথিবীতে কত রকমের সুদ দিয়েছে, দিচ্ছে না?
কত রকমের পৃথিবীতে ফুল আল্লাহ সৃষ্টি করেছে, এক ফুলের এক গ্রাম। সব ফুলের কি এক গ্রাম হয়? আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে তার শান বাড়িয়ে দিয়েছে। তার কাউকে কথার বয়সের ভিতরে, সুরের ভিতরে মধু দিয়েছে। এটা কার নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কিনা? তো এই জন্য আপনি এখানে নামাজ পড়বেন, এক রকমের সুর। সাফরাজিয়ান নুরুদ্দিন গাজী সাহেবের রেজনাতে পড়বেন, সুর কি আরেক রকম না? কিন্তু কোরআন কি ভিন্ন নাকি? কোরআন কি? কোরআন এক, কিন্তু একজনের কণ্ঠে এক এক রকমের মজা, এক এক রকমের সুস্বাদু। বাইতুল মোকাররমে যান, ওনার পিছনে নামাজ পড়েন। যারা হজ করার জন্য মক্কা মদিনায় গেলেন, আব্দুর রহমান সৌদাইসির পিছনে যারা নামাজ পড়ছেন, কলিজা ঠান্ডা হয়ে যায়। তারা আরবি, আরব দেশ, তারা এই কোরআনে কারিমে কি পড়তেছে সেই অর্থগুলা বলতে পারতেছে, বুঝতেছে। এই জন্য ইমাম সাহেব কাঁদে, যারা মুক্তাদিরা জ্ঞানী, যারা আরবির অর্থ বুঝে, তারাও কাঁদতেছে। কি তারা বুঝি পড়তেছে। এই জন্য আপনি কোরআনকে যখন বুঝবেন, কোরআনকে যখন মানবেন, কোরআনের ইলম অর্জন করবেন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত করবে। ইলমে ওহীর কারণে আল্লাহ তাআলা আপনার শান মর্যাদাকে বাড়িয়ে দিচ্ছে। শুধু এখানে শেষ না, আল্লাহ তাআলার রাসূল বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য যাবে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান মিনাল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করিবে, আল্লাহ তাআলা বলেন, তাহার ওই পথ অতিক্রম করার দ্বারা আমি তার জন্য জান্নাতের পথ সহজ করে দিব। শুধু এখানে শেষ নাই, ইলমে দ্বীন শিখার জন্য যদি যাওয়ার পথে যদি কেউ ইলমে দ্বীন শিখার জন্য প্রতিমধ্যে বা দিন শিখতে গিয়ে মারা যায়, তার জন্য শহীদের রাস্তা খোলা হয়ে যাবে, শহীদের মর্যাদা তাকে দিয়ে দিবে। শুধু এখানে শেষ নাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে, তালিবে ইলম যারা, তাদের জন্য সাগরের, নদীর, খাল বিলের সমস্ত মাছগুলা তাদের জন্য রহমতের দোয়া করে, এবং আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে রহমতের পাখা বিছিয়ে দেয়। কি করে দেয়? পাখা বিছিয়ে দেয়। আবার নবীজি মুহাম্মদ আর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে যত মানুষ রয়েছে, আমার কাছে আসমানের নিচে জমির উপরে সর্ব উত্তম, সবার চেয়ে মর্যাদাবান লোক হলো তারা যারা কোরআনের ইলম শিখে এবং শিখায়। তারা কোরআনের ইলম শিখে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তিরা বেশি প্রিয়, যেই নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এরা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। এরা হলো পৃথিবীতে কি? শ্রেষ্ঠ মানুষ। এই জন্য তাহলে আল্লাহ তাআলার কালামও প্রমাণ করে যে আমি মানুষ বানাই কোরআনের ইলম শিখার পর। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যে কোরআন শিখানোর পরে আমি প্রকৃত মানুষ বানাই, যেই মানুষ দেখার পরে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। এরা কারা? কোরআনের হাফেজ। তাকে বলা হবে, তুমি পৃথিবীতে যে কোরআন অনুপাতে হাফেজ হওয়ার পরে ইলম অনুপাতে আমল করেছে, তার ফ্যামিলি থেকে 10 জনের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবে। এবং কোরআনে হাফেজকে বলবে, তোমার আউযু বিল্লাহ বিসমিল্লাহর শুরু থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাসের সিন যেখানে শেষ হবে, সেখানে তোমার জান্নাতের কি স্থান হবে। তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর করতে থাকো, যেখানে কুল আউযু বিরাব্বিন নাস শেষ হবে, সেখানে তোমার জান্নাতের স্থান হবে। কত শান দিয়েছেন! শুধু এখানে শেষ না, কাল কিয়ামতের দিন কঠিন ময়দানে কোরআনে হাফেজ, কোরআনে আলেম যারা হবে, তাদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, রাজকীয় প্রাসাদে বসাবেন, আসনে বসায় তাদেরকে নূরের টুপি পরিধান করানো হবে,
সমস্ত হাসরবাসী, সমস্ত জান্নাত এভাবে কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, এরা কারা? তখন আল্লাহ তাআলা বলবেন, এরা হলো ওই সমস্ত লোক যারা পৃথিবীতে তার আদরের সন্তানকে, আদরের মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে, হাদিসের, রাসূলুল্লাহর সুন্নাত হাদিসের শিক্ষায় শিক্ষিত করেছে, সুশিক্ষা তাদেরকে দিয়েছে, কুশিক্ষা তাদেরকে বেয়াদব বানায় নাই, সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটিংবাজ, সাদাবাজ বানায় নাই, তাদেরকে সুসন্তান বানিয়ে আসছে। আজকে এই জন্য তাদেরকে এত মর্যাদা। আপনি কি আমি কি চাই না কে আমাদের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত বানায়, আমি একজন হাফিজের মা হই, হাফিজের বাবা হই, আলেমের বাবা হই, আলেমের মা হই, আলেম বংশের আমি একজন সম্মানিত অভিভাবক হই। আমি কি চাই না কে আমাদের কঠিন ময়দানে যে সন্তান হয়ে যেতে পারে, আমার আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, যেই সন্তান আমি মারা যাওয়ার পরে গর্ব করে বলতে পারবে যে আমার বাবার জানাজার নামাজ আমি নিজেই পড়াবো। এটা তো সবচেয়ে সফলতার বিষয়, এটা তো সবচেয়ে গর্বের বিষয়। আজকে জানাজা পড়াবে কি খোঁজ করে পাওয়া যায় না, শেষ মসজিদের ইমাম সাহেব আসে নামাজ পড়ার জন্য। কি আজকে আমার মেয়েকে আমি দিনই শিক্ষা শিক্ষিত করি নাই, আমার যখন সহদর মেনে আমার যখন ওয়াইফ স্ত্রী মারা যায় তখন তাকে যে গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করবে, গোসল করানোর মতো ভালো কোনো কি, গোসল করার মতো ভালো কোনো লোক পাওয়া যায়, ভালো কোনো মহিলা পাওয়া যায় না। আমল নাই, ফর্দা নাই, নামাজ নাই, কি যে অবস্থা। এই জন্য দিনই শিক্ষা অনেক প্রয়োজন আছে। যে কোনো সেক্টরে যাবে, ইলমে ওহীর হাদিসের যখন জ্ঞান থাকবে কোনো সেক্টরে তার কোনো সমস্যা হবে না। পাশাপাশি তাকে অলরাউন্ডার, সর্বলাইনের জ্ঞান, বর্তমান শিশুছেন বর্তমান সময়ে সর্বদিকের জ্ঞান তাকে অর্জন করতে হবে। আপনি ইংরেজিকে, উর্দুকে, আরবিকে, সব বিষয়কে আপনি গুরুত্ব দিতে হবে। এখন হয়েছে যে প্রতিযোগিতা, এখন কি আধুনিক যুগ, এখন সবকিছু কি প্রতিযোগিতা চলতেছে। এই জন্য আপনি নিজেকে যোগ্য করবেন কোরআন হাদিসের লাইনে, আপনার ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা অর্জন করবেন, এদেরকে তালিম তারবিয়াত, এদের বাড়িতে তালিমের ব্যবস্থা করবেন। এভাবে কি নবীজির হাদিস থেকে কিছু হাদিস তাদেরকে শোনাবেন, সকাল বিকাল কিছু আমলের কিছু সময় আপনি বের করবেন, আপনি তাদের সাথে সময় দিবেন। আপনি কোরআন হাদিস শিখতে পারেন নাই তো কি হয়েছে, আলেম হইতে পারেন না তো কি হয়েছে, বাজারের লাইব্রেরিতে ভালো ভালো কি যে জান্নাতি রমণীদের গুণাবলী বিভিন্ন আপনার কিতাবগুলো রয়েছে, আপনার এই যে বুখারী শরীফের বাংলা রয়েছে, সিয়াসিতের যে ছয়টা কিতাব, এই কিতাবগুলো নিয়ে আসেন না। কিছু আমল ফাজাইলে রাসূলুল্লাহ যে আমলগুলো করছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে, কিছু কিতাব আছে, আজকে কত না টাকা আমরা নষ্ট করে ফেলছি। একটা বাজার থেকে, লাইব্রেরি থেকে একটা ভালো কিছু নিয়ে আসেন, আপনার মেয়ে, আপনার ছেলে, এরা যখন অবসর হবে মোবাইল থেকে এদেরকে বিরত রাখে, এই কিতাবগুলো একটু ধরাই দেন, পড়ুক, তারা শিখুক। কারণ এমন একটা সময় আপনি চলে এসেছেন, চাইলেও আপনি হুজুরের কাছে যেতে পারবেন না, চাইলেও আপনার স্ত্রীকে কোথায় পড়ানোর জন্য পাঠাতে পারবেন না। বাসায় বসায় একটু কিছু মহিলাদের জন্য মহিলাদের তালিমের ব্যবস্থা করেন, পুরুষের জন্য কিছু মসজিদের ব্যবস্থা করেন, কোরআন শেখার জন্য একটু ব্যবস্থা করেন। কি এই কাজগুলো কি আমরা করতে পারবো না? কথা বলেন, এই কাজগুলো কি আমরা করতে পারবো না? তাহলে আমরা আশাবাদী পরকালে আল্লাহ তাআলা আমাদের শান, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে এই কোরআনের বরকতে। কোরআনকে আমি পড়তে পারি না তো কি হয়েছে, যারা পড়তে পারে তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহাব্বত করি, তাদের কোরআন তেলাওয়াত যখন করতেছে একটু শুনি, তাদের যখন মাহফিল হয়, ওয়াজ হয়, সেখানে একটু যাই, কিছু কথা শুনি, নিজের জীবনের সাথে মিলিয়ে একটু আমল করি, নিজেকে একটু পরিবর্তন করি। আফসোসের কিছু নাই যে আমি আলেম হতে পারি নাই, সবাইকে আলেম হতে হবে, কিন্তু যতটুকু নামাজ পড়তে হলে আপনাকে পর্দা ফসিতে আপনাকে চিন্তা হলো, যতটুকু ইলম দরকার ততটুকু ফরজাই, ততটুকু কি ফরজাই, এটা আপনাকে জানতে হবে। কারণ আপনি নামাজ পড়তেন কিভাবে, কিভাবে পর্দার, এখন তো অনেকে পর্দা কিভাবে করে, কার সাথে কিভাবে পর্দা করবে, এটাও অনেকে জানে না। জানে আজকে বাড়িতে গেলে আমাদের হাল এমন অবস্থা,
আমার হালাল স্ত্রী ছাড়াও আমি অন্যান্য মহিলাদের সাথে কথা বলি বেড়াই, যে আমি বাড়িতে আমার এ অমুক, আমার শাশি হয়, আমার এই সেই বিভিন্ন রকম কথা বলি না, আমার খালা তুলুন, মামা তুলুন, শাশা তুলুন। এইভাবে মহিলাদের ক্ষেত্রেও আমার অমুক ভাই, তমুক ভাই, ফালতু ভাই, ফালতু ভাই, আমার আপন মানুষ কি। এজন্য এই যে পর্দা, আপনাকে হালাল হারাম বুঝতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, ইলমে ওয়াহির জ্ঞান লাগবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি বেশি আর কথা বলবো না, যে সামনে আমাদের এখানে মাদ্রাসা আছে, যারা আমরা আশেপাশে আছি, আমাদের ছেলে সন্তানকে ইলমে দ্বীনের ওয়াহির জ্ঞানটা আমরা আগে দিব। এরপরে আপনি যদি এই ছেলেটা যদি বুঝে, আপনি যদি মনে করেন না 3 জামাত পড়ানোর পরে আমার ছেলে মেয়েদের যথাযথ হয় নাই, এদেরকে আরো মাদ্রাসা পড়ানোর দরকার, আলেম বানানোর দরকার, হাফেজ বানানোর দরকার, এদের মন যখন এদের মুখ মেরে এটা দেখবেন, প্রতিভা অনুভূতিটা দেখবেন, ওর আলোকে আপনি তাদেরকে কি সামনের দিকে অগ্রসর করবেন। আপনি নিজেও এই বিষয়গুলো তদারকি করবেন, তাহলে আমরা আশা করতে পারি যে আমি যখন মারা যাব, পৃথিবী থেকে চলে যাব, আপনার আমার মারা যাওয়ার পরে আপনার আমার মতো অসহায় আর কেউ থাকবে না, আমল করার আর কোনো সুযোগ থাকবে না। চাইলেও নামাজ পড়তে পারবো না, চাইলেও হজ করতে পারবো না, চাইলেও যাকাত কি দিতে পারবো না। কিন্তু আমি যদি একজন সুশিক্ষিত ছেলে, নেককার শহরের সন্তান যদি আমি রেখে যাই, আমি আশা করতে পারি কবরের ভিতরে আমি শুয়ে শুয়ে একটা সদগায়ে জারিয়া আমল আমি পেতে পারি। সন্তান অন্তত পক্ষে এই কথা বলবে। যদি আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি আপনি তাকে না বলেন, যদি ইংলিশ মিডিয়ামে পড়ান, ক খ এগুলো শিখান, যদি কবরের পাশে এগুলো বললে কোনো সওয়াব আছে তো? সে যদি বলে ABCDEFGH কি নাকি আছে তো? ক খ বললে নাকি আছে তো? আর যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম নাকি আছে তো? আচ্ছা, আজকে যেখানে ফজিলত বেশি সেখানে আমরা নাই, আমরা বুঝি নগদ, আমরা বুঝি কি নগদ, যেটা ভাই ওটা দিয়েছিল আমরা দৌড়াবো, বাকির নাম বাকি। আর পৃথিবীতে সবচেয়ে দুনিয়া এবং আখিরাতে ধনাত্মক ব্যক্তি হল তারা যারা ইলম শিখে, ইলমের দৌলত যাদের কাছে আছে, আমল যারা করে ইলম অনুপাতে, এরা হয়তো পৃথিবীতে এবং পরকালে সবচেয়ে ধনাত্মক ব্যক্তি হলো তারা যাদের কাছে ইলমের দৌলত আছে। আজকে আমরা যাদেরকে ধনাত্মক মনে করি, যাদেরকে প্রভাবশালী মনে করি, কাল কিয়ামতের দিন তারা আফসোস করবে, আফসোস করতে করতে তাদের হাত পা এবং তারা খেয়ে ফেলবে, সেদিন তাদের আফসোসে কোনো কাজে আসবে না। এই জন্য এখন আফসোসের সময়, মৃত্যুর জন্য, পরকালের জন্য আল্লাহর সামনে যে দাঁড়াবেন, নিজেকে একটু প্রস্তুত করুন, তৈরি করুন। গত কয়েকদিন আগে দেখলাম একজন বক্তা, সে আলোচনা করতেছেন, আলোচনার মধ্যে সেই পৃথিবীতে চলে গেলেন, জীবনের আলো সফর তার শেষ হয়ে গেছে। আরো কিছুদিন আগে দেখলাম মাদ্রাসার একটা সন্তান সিজদারত অবস্থায় সেই কি মারা গেল। তাহলে আপনার আমার হায়াত কতদিন আমি বাঁচবো, একটু কি নিজেকে চিন্তা করছি? আপনার আমার হায়াত, আপনার আমার মৃত্যু অনেক নিকটে, অনেক কাছে। এজন্য সব সময় নিজেকে প্রস্তুত করেন যে আমি কি অবস্থাতে আছি, আমি কি করতেছি। যদি আমি গান শুনতে শুনতে মারা যাই, যদি অশ্লীল খারাপ ব্যয় করতে করতে মারা যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? এই জন্য সবসময় একটু উজু অবস্থায় থাকেন, একটু তাসবিহ তালিম পড়েন, শুক্রবার এসে দুরূদের আমল করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ করছেন, সাথে সাথে অনিচ্ছাকৃতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ। শরীর দুর্বল, আপনার শক্তি, শরীরে কি শক্তি লাগছে না, ইস্তেগফার শুরু করেন, ইস্তেগফারের আমল শুরু করে দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দেন, আপনার উপর বরকত আসবে, আপনার শক্তি বাড়িয়ে যাবে। এই জন্য বলা হয়েছে তুমি ততটুকু গুনাহ করো যতটুকু তুমি জাহান্নামের আগুন আযাব তুমি সহ্য করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথেষ্ট যে কথাগুলো বলেছে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিক, এবং আমাদের ছেলে সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত অর্জন করে পরকালে সম্মানিত হওয়ার তৌফিক দিয়ে, দুনিয়া এবং আখিরাতে সফল কাম অর্জন করার তৌফিক দিয়ে সকল বলছে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যারা